সক্ষমতা বৃদ্ধির জন্য এই বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র, বিভিন্ন সার্ভেলেন্স ডিভাইস আমরা এই আপনার সীমান্তে নিরাপত্তা হানি কখনো ঘটলে তা প্রতিরোধ করার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা কিছু প্রয়োজন, এটা সার্ভেলেন্স ডিভাইস হোক, এটা যানবাহন হোক, অস্ত্র সরঞ্জামাদি হোক, অন্যান্য ইকুইপমেন্ট হোক, বিওপির নিরাপত্তা নিশ্চিত করা হোক, সবগুলোই আমরা সুন্দরভাবে পরিকল্পনা করছি এবং বর্তমান সরকারের অনুমোদন ক্রমে আমরা ক্রমশ সেগুলো বাস্তবায়ন করছি। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জিনিস হচ্ছে। ধন্যবাদ। মায়ানমার সরকারি বাহিনীর জন্য থ্রেট, আমাদের জন্য কোনো থ্রেট, আমরা তো তাদের সাথে এখনো ওই ধরনের কোনো থ্রেট না, আমাদের বন্ধু মিত্র কোনো কিছুর মধ্যেই না। ওরা ওই এলাকায় আছে, তাদের সাথে যেহেতু বর্ডার এলাকায় আছে, আমরা ওইভাবে পুরো জিনিসটাই অবজার্ভ করছি। কোনো ক্ষেত্রে কোনোভাবে যেন আমাদের দেশের কোনো ধরনের অখণ্ডতা, সীমান্তের কোনো নিরাপত্তা হানি না হয়। অনেক সফলতা এসেছে, তবে সর্বশেষ পরিস্থিতি হলো এখানে অপারেশন চলমান আছে এবং সম্পূর্ণভাবে এলাকাকে, অত্র ওই বান্দরবন অধ্যুষিত থানচি, রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত এবং এই বিচ্ছিন্ন যে সন্ত্রাসী গোষ্ঠী তারা সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকবে। এখন পর্যন্ত এটাই সর্বশেষ। যদিও আজকে আপনারা জানেন যে এই 101তম রিক্রুট ব্যাচের পাসিং আউট, এটা তারা বিজিবি সৈনিক হিসাবে যোগদান করলো। তো এটাই আমাদের মূল লক্ষ্য। আমি আশা করছিলাম এর মধ্য থেকে আপনারা প্রশ্ন করবেন। যাই হোক, সমসাময়িক একটা প্রশ্ন যেহেতু করেছেন, তা আমি বলবো যে বিজিবি যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা রক্ষার জন্য বদ্ধপরিকর। সেন্ট মার্টিনসের যেই বিভিন্ন ক্ষেত্রে যে গুজবটুকু কানে এসেছে বা অনেকে বলছে, এটা আসলেই গুজব। আপনি আপনার প্রশ্নের মধ্যে উত্তর দিয়েছেন যে গুজব শোনা যাচ্ছে, সত্যি গুজব। এবং গুজবের একটি প্রতিরোধের মূলনীতি হলো, সহজ মূলনীতি হলো, গুজবে কান দেবেন না। তো যে আমারও অনুরোধ, আপনারাও গুজবে কান দেবেন না। আমি যেদিন দেখলাম অনেকে এই ধরনের একটা অপপ্রচারণা করার চেষ্টা করছে, পরের দিনই আমি সেন্ট মার্টিনসে গিয়েছি, আপনারা দেখেছেন কিনা। আমি ঘুরে বিজিবি সদস্যদের সাথে মত বিনিময় করে সবাইকে সাবধান করে সবকিছু শেষ করে আমি প্রমাণ করার চেষ্টা করেছি যে এগুলো গুজব, প্রকৃতপক্ষে গুজব। তবে আপনারা জানেন যে মায়ানমারের মধ্যে একটা অভ্যন্তরীণ তাদের বিদ্রোহী দলের সাথে একটি সংঘর্ষ চলছে, যুদ্ধ চলছে, যেখানে মায়ানমারের বর্ডার গার্ড, ওদের যে বর্ডার গার্ড পুলিশ বিজিপি এবং তাদের যে বিদ্রোহী দল আছে তাদের মধ্যে যুদ্ধ চলছে। সো এটা ওই নাফ নদীর তাদের যে তীরবর্তী এলাকায়, সেখানেই তুমুল যুদ্ধ চলছে। তো যখন একটি দুইটি দলের মধ্যে যুদ্ধ চলে, তার পাশাপাশি যে কেউ থাকলে তো তার এদিক ওদিকে গোলাগুলি হতে পারে। আপনারা প্রথম যখন শুরু হচ্ছিল এই ধরনের, আমাদের টেকনাফের তুমরু গুন্দুম সীমান্তেও দু একবার দেখেছেন যে গোলাগুলি কিছু এদিকে আসছে। তো একইভাবে এটাই একটি কোনো আমাদের উপর আলাদা, আমাদের দেশের উপর আলাদা কোনো কিছু নয়। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কিছু কিছু গোলাগুলি এদিক ওদিক গেছে, কিছু ট্রলারের মধ্যে গেছে। তো আমরা পরিষ্কারভাবে দুই পক্ষই, বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি, তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয়। এবং আমরা নিশ্চিত করছি ওই দিক দিয়ে যেসব ট্রলার যাবে তারা যেন বাংলাদেশের পতাকা উঁচু করে ফিক্স করে তারপরে যায় এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তদুপরিও সাবধানতা অবলম্বন করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিকল্প অবস্থান শাহপরের দ্বীপ থেকে কক্সবাজার থেকে ইনানি থেকে বিকল্পভাবে জাহাজ ট্রলার গমন কিন্তু করছে, সেন্ট মার্টিনস দ্বীপে গমন করছে, বন্ধ নেই। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ যে এলাকাটুকু, ওই এলাকাটুকু অ্যাভয়েড, কোনো কাজে যদি একান্তই প্রয়োজনীয় না হয় সেটুকু অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করছি। এবং পুরুষ সদস্যদের সাথে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। একজন নারী হিসেবে আমি বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রণী ভূমিকা রেখে সারা দেশকে যেভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি সকল ক্ষেত্রে নারীদের উৎসাহ উদ্দীপনার পথ প্রদর্শক। সো এই 2015 সাল থেকে যে আমাদের নারী বিজিবি সদস্য আমরা অন্তর্ভুক্ত করেছি, তাদেরকে যথার্থই আমরা অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারছি। বিশেষ করে বর্ডারে বিভিন্ন চেকপোস্টে, আইসিপিতে, এলসিপিতে, অন্যান্য চেকপোস্টে যেখানে বিভিন্ন চোরাচালান, মাদক, বিভিন্ন নারীরাও অনেক ক্ষেত্রে চোরাচালান করে থাকে, তো তাদেরকে তো আমরা পুরুষ সদস্যরা চেক করতে পারি না। তো মূলত সেসব ক্ষেত্রে নারী সদস্যদেরকে ব্যবহার করা হয়। তারা আমাদের যে গার্ড পুলিশ,
গার্ড পুলিশ বা জিপি সদস্যের মধ্যেও তারা অন্তর্ভুক্ত থেকে বিভিন্ন স্থাপনা, পিলখানা সদর দপ্তর সহ বিভিন্ন স্থাপনায় নারী গার্ড পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে এবং গোয়েন্দা সদস্য হিসাবেও নারীদের মধ্য থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে।